এই মুহূর্তে আপনাদের বর্ধিত বেতন আপনারা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কবে থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে, আমার ধারণা আবার মিলে গেল। এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের কারো ৩,০০০, কারো ২,০০০, কারোর আবার ডেলি মজুরি ১০০ টাকা, আবার কারোরও বা ২,০০০ টাকা কিংবা ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে 2026-এ এই মাত্র ঘোষিত রাজ্য বাজেট অনুযায়ী। আপনাদেরকে জানাবো প্রাণী মিত্র, ভিআরপি, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড, আশাকর্মী, এনভিএফ প্রতিটি কর্মীদের কত করে ভাতা বা বেতন এখানে বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকে সেই বর্ধিত বেতন তারা তাদের অ্যাকাউন্টে পাবে, এই বিষয়টি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমার ধারণা মিলে গেল। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কিছু আপডেট এসেছিল, সেই আপডেট অনুযায়ী কিছু না কিছু এখানে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটটা ওভারঅল যদি দেখা হয় তাহলে বাজেটটা খুব ভালোভাবে হয়েছে। ওকে, খুব ভালো একটি বাজেট হয়েছে। যদি পার্সোনালি দেখা যায় ইন্ডিভিজুয়ালভাবে, তাহলে এই বাজেটের বরাদ্দ বা এই যে আপনাদের বেতন বৃদ্ধি, এটা অনেকের মনোগত নাও হতে পারে, তবে সেটা পার্সোনাল ম্যাটার বা পার্সোনালিভাবে। কিন্তু ওভারঅল দেখতে গেলে এই বাজেটটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটি বাজেট হয়েছে, যেখানে নতুন কর্মসংস্থান, বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি। তো এই বিষয়টা ধরলে, সবার যদি ধরা যায়, তাহলে এই বাজেটটা কিন্তু ভালো হয়েছে। ওকে, তো যাই হোক, মানিয়ে নিতে পারলে সব ভালো, আর মানিয়ে না নিতে পারলে খারাপ। যাই হোক, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। প্রত্যেকের আলাদা আলাদা মতামত আছে, প্রত্যেকের আলাদা আলাদা মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকেই কমেন্ট করতে পারেন। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো, প্রথমে দেখব আমরা প্রাণী মিত্র বা প্রাণী বন্ধু, প্রাণী সেবা করে যেসব কর্মীরা, তাদের কিন্তু মাসিক ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যদি আমি প্রশাসনের আন্ডারে চলে আসি, যারা কাজ করে সিভিক ভলেন্টিয়ার, যারা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, যারা হোমগার্ড আছেন, যারা এনভিএফ আছেন, প্রতিটি কর্মীদের কিন্তু ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের ১০,০০০ টাকা ছিল, ২,০০০ টাকা বাড়িয়ে তারা এবার ১২,০০০ টাকা করে পাবে। এই রকম ২,০০০ টাকা করে কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে প্রজেক্ট, যেটা হলো আশা কর্মী, তো আশা কর্মীদের এখানে কিন্তু দারুণ একটি সুখবর। আশাকর্মী এছাড়া প্যারা টিচারদের ৫,০০০ টাকা করে মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। খুবই দারুণ, আশাকর্মীদের জন্য ভালো একটি সুখবর। কোনো আশাকর্মী এখানে বলতে পারবে না যে তারা খুশি নয় তেমন একটা, তাদের হলেও ভালো খুশির খবর একটি, যেটা অন্যান্য কর্মীদের যেখানে ২,০০০, সেখানে প্যারা টিচার যারা আছেন, যারা আশাকর্মী আছেন, তাদের ৫,০০০ টাকা করে কিন্তু এখানে বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সরকারি স্কুলে যারা মিড ডে মিলের রাঁধুনি আছেন, সেই সব রাঁধুনিদের কিন্তু ১,০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী ভেক্টর রিসার্চ পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম, এদের কিন্তু এই মুহূর্তে মাসিক ৩,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এখানে মজুরি তাদের কোনো জায়গায় ২০০ টাকা, কোনো জায়গায় ১০০ টাকা বাড়ানো হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায়, এখানে কিন্তু মাসিক ৩,০০০ টাকা করে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ১৮% এখানে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে, যেটা খুবই একটি খুশির খবর। প্রতিটি রাজ্য সরকারি কর্মীরা কিন্তু খুব খুশির সাথে তারা কিন্তু মানে এই মুহূর্তে দিন কাটাচ্ছে। মানে এই মুহূর্তে তাদের রিয়াকশানটা বেশ ভালো। মানে 18% ডিএ এখানে বৃদ্ধি হয়েছে। সত্যি এটা কিন্তু আমাদের ভাবনার বাইরে ছিল। তো সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে যারা কর্মী আছেন, সরকারি স্থায়ী কর্মী আছেন, তাদের ক্ষেত্রে। এবারে বলে রাখি, এই বর্ধিত বেতন আপনারা কবে থেকে হাতে পাবেন এবং কবে থেকে কার্যকর হবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, আগস্ট মাস থেকে এই বর্ধিত বেতন কিন্তু কার্যকর হচ্ছে। ওকে, বাজেটের ঘোষণা অনুযায়ী আগস্ট মাস থেকে কার্যকর হচ্ছে। তো আগস্ট মাসের বেতন, বর্ধিত বেতন যদি কার্যকর হয়, সেই বেতনটা আপনারা সেপ্টেম্বর মাসে ১-২ তারিখে পেয়ে যাবেন। মানে যে যেমন পান, তো মাসের প্রথমের দিকে, প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রেজারির মাধ্যমে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে একটা হলো একটি ভালো খবর কারোর কাছে, আবার কারোর কাছে খারাপও হতে পারে। তো সেটা প্রত্যেকের আলাদা আলাদা মতামত আছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কমেন্ট
প্রচুর মানুষ দেখবে, সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে যেটা মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে এই তথ্যগুলো মানে একটা ভিডিওর মাধ্যমে সবগুলি কর্মীর যে বর্ধিত বেতনের যে বার্তাটা আমি দিলাম এটা শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Resource persons, vector control team, vector surveillance team, এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যপায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।